আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে যে 2026 সালের জাতীয় নির্বাচন, এবং সে বিষয়ে আমি আমার আগের ভিডিওতে বেশ কিছু বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তো তার আগ পর্যন্ত আসলে তারেক রহমানের সাথে যে বৈঠকটা সেটা হয়নি, তবে আজকে বৈঠকটা হওয়ার পরেই আমি আসলে এই ভিডিওটা করছি। তো আপনারা হয়তোবা সবাই জানেন নির্বাচনের বিষয়টা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কারণ খালেদা জিয়ার যে একটা আহ্বান ছিল যে ফেব্রুয়ারি ডিসেম্বর না হোক বা এপ্রিলও না হোক, সেক্ষেত্রে ফেব্রুয়ারিটা একটা প্রায়োরিটি তার পক্ষ থেকে বা তার পক্ষ থেকে একটা আহ্বান ছিল। তারেক রহমান সাহেব সেই বিষয়টাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে আসলে আলোচনা করেছে। সেই আলোচনার প্রেক্ষিতে সেটা আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সবসময় অনড় একজন ব্যক্তি, কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজনে হয়তোবা সেই বিষয়গুলো উনি হয়তোবা কিছুটা নমনীয় দৃষ্টিতে দেখবে। সে দৃষ্টিকোণ থেকে মোটামুটি বলা যায় যে ফেব্রুয়ারির যে রমজান শুরু হবে, ফেব্রুয়ারি 20 তারিখের আশেপাশে এরকম রমজান শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তার এক সপ্তাহ আগে নির্বাচনের যে প্রস্তাবটা দেওয়া হয়েছে, মোটামুটি এতটুকু পর্যন্তই মোটামুটি আলোচনা হয়েছে। তো বলা যায় যে এই সময়টাই নির্ধারণ হবে, সেটা আশা করা যায়। কারণ যৌথভাবে তাদের যে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জিনিসগুলো পরিষ্কার হয়েছে। এটার মাধ্যমে আসলে আমি মনে করি এখানে ডক্টর ইউনূস সাহেবের উপর বিশাল চাপ ছিল, বিশেষ করে সবগুলো রাজনীতিবিদদের সাথে আলোচনার মাধ্যমে এক একজনের এক এক নিড বা তাদের বিভিন্ন রকমের আশা আকাঙ্ক্ষা পূরণের যে বিষয়গুলো ছিল সেগুলো চাপ সৃষ্টি করছিল। কারো চাহিদা এদিকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় মোড় নেওয়ার অবস্থান তৈরি হওয়ার কারণে তার উপর একটা চাপ। কারণ কারোর সাথে যদি কথা বলে, যদি আমি এক্সাম্পল হিসেবে দিই, এনসিপির সাথে কথা বললে বিএনপি থেকে একটা প্রবলেম আসতেছে যে তাদেরকে প্রায়োরিটাইজ করা হচ্ছে। বা আজকে আমি শুনতে পেয়েছি যে এনসিপি থেকে একটা বিষয়ে আলোচনা আসছিল যে তারেক রহমানের সাথে আলাদাভাবে আলোচনা, এবং সেটার মাধ্যমে কতটুকু নিরপেক্ষতা আসছে এই বিষয়গুলো তারা তুলছে। আসলে এটা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে যেহেতু এমন একটা পরিস্থিতিতে এই ধরনের রাজনৈতিক আলোচনা হবে, সেটাকে খুব একটা গুরুত্ব সহকারে না দেখলেই চলে। তবে সবার মধ্যে একটা ঐক্যমত্য থাকবে, এটা হচ্ছে আশা। ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে আমাদের মেইন আশা আকাঙ্ক্ষার জায়গা যেগুলো, সেগুলো পূরণ হলেই আমাদের আসলে সবকিছু, যে জুলাইয়ে যে আন্দোলন, সব বিষয়ে আমাদেরকে আসলে বলা যায় যে আমরা সার্থকতা পেতে পারি। তো সেক্ষেত্রে আমি যে বিরোধিতা বা যে বিরোধিতা স্বার্থগুলো আছে সেগুলোকে আমরা এড়িয়ে চলার আশা রাখি। তার মাধ্যমে আমাদের সুষ্ঠু যে বিষয়গুলো নিয়ে চিন্তা করছি, যে আমাদের যে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণ কিভাবে করব, সে বিষয়গুলো আরো পরিষ্কার হবে আশা করি। এবং তারেক রহমান সেখানে গিয়ে আলোচনা করেছে। আমি মনে হয় এই আলোচনার ব্যাকগ্রাউন্ডে সবচেয়ে বড় কাজ করেছে খালেদা জিয়া, এবং তার রিকোয়েস্ট, আমি একজন বর্ষিয়ান নেতা এবং আমি মনে করি বাংলাদেশের এখন জীবিত কোনো নেতা যদি থেকে থাকে, খালেদা জিয়া সবার উপরে, আমি সেটা মনে করি। এবং তার কথাটা ডক্টর ইউনূস সাহেব হয়তো ফেলতে পারবে না, কারণ 2 মাসের আগে পরে সে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা নয়। এবং উনি স্পষ্ট করে বলেছে যে যে হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই চার্টার এবং সংস্কারের যে বিষয়গুলো, সেগুলো কন্টিনিউয়াসলি এই সময়ের মধ্যে উনি করার চেষ্টা করবে, এবং উনি এটাকে কমপ্লিট করার জন্যই আসলে সময়গুলো চাচ্ছিল। এই বিষয়ে উনি পরিষ্কার করেছে। যদিও এই 2-1 মাসে যে বিষয়টা আসছে, সেটাকে আসলে উনি বলছে যে এটার মধ্যে উনি মেকআপ করার চেষ্টা করবে। বিএনপির পক্ষ থেকে একটা বক্তব্য ছিল যে এটা যদি কমপ্লিট নাও হয়, তারা সংস্কার বা এই বিচার বিষয়গুলোকে কন্টিনিউ করে যাবে যদি তারা ক্ষমতায় আসে। এই বিষয়ে তাদের একটা পরিষ্কার বিষয় আলোচনা ছিল। তো আমি মনে করি এই অবস্থান থেকে বাংলাদেশ যে একটা জটিলতার মধ্যে ছিল, যে অসন্তুষ্টি বা সবার মধ্যে একটা ঘোলাটে ভাব ছিল, সেগুলোর মোটামুটি বলা যায় যে একটা পরিষ্কার মেসেজ মানুষের কাছে এসছে। এবং এর পিছনে ব্যাকগ্রাউন্ডের 2-1টা বিষয় আমি বলি আপনাদেরকে। সেটা হচ্ছে যে হিউম্যান রাইটস এবং হচ্ছে যে কিছু সংস্থা সাথে জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস এবং হচ্ছে যে জনাব তারেক রহমান, তারা কিন্তু বেশ কিছু বৈঠক করেছে এবং তাদেরও বেশ কিছু রোল প্লে হয়েছে, এবং তাদের এই নির্বাচন কিভাবে সুষ্ঠু করবে বা
এই জায়গা থেকে কিভাবে উত্তরণ করা যায় তাদের সাথেও বেশ কিছু ডিসকাশন হয়েছে, বৈঠক হয়েছে। এবং আমি মনে করি এই বৈঠকের যে প্রেশার, এই বৈঠকের যে যে অগ্রগতি হওয়ার পিছনে সেই সংস্থাগুলোর বেশ অবদান রয়েছে। তো আশা করি আমরা আসলে ঐক্যমত্যভাবে প্রবাসীরা যারা এইভাবে এই বৈঠকের মাধ্যমে একটা সমস্যা উত্তরণের চেষ্টা করেছে তাদেরকে ধন্যবাদ। এবং এর মাধ্যমে আমরা রাষ্ট্রকে সঠিক পথে নিতে পারি। তাদের কথায় বারবারই একটা কথা আসছে যে ঐক্যমত্য ঐক্যমত্য ঐক্যমত্য, এবং এই ঐক্যমত্যের মাধ্যমে আমাদের রাষ্ট্রকে বহিরাষ্ট্রের যেই থ্রেট থেকে মোকাবেলা করা সহজ হবে। আমরা এই মানসিকতার মধ্যে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আজকে এই আলোচনা শেষ করতে যাচ্ছি।